এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখিজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করব না। আজকে আমি একটি রেসিপি শেয়ার করব যেটা আমি খুব ভালো বানাই আর আমার হাতের আমার বর খুব খেতে ভালোবাসে। তাই ভাবলাম চলো আজকে যখন বানাচ্ছি তাই তোমাদের সাথেও রেসিপিটি জলদি ছোট্ট করে শেয়ার করি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি কী বানিয়েছিলাম। আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম KFC ফ্রাইড চিকেন, যেটা বাইরে কিন্তু খুব KFC যেটা খেতে দারুণ লাগে, আর বাড়িতে আমি যেটা বানাই সেটাও খুব সুন্দর হয় খেতে। তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, প্রথমে আমি এখানে 1.5 চামচের মতো টক দই নিয়েছি, সেটাকে একটু ফেটিয়ে তার মধ্যে জল আর নুন দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কয়েক পিস মাংস ভিজিয়ে 1.5 থেকে 2 ঘন্টার মতন আমি রেখে দেবো। তোমরা এটা কিন্তু একটু টাইম নিয়ে করবে। আর জানো তো গাইস, সত্যি বলছি খুব টাইম লাগে এটা বানাতে, কিন্তু খেতে দারুণ হয়। যখন খাই না তখন এত কষ্ট মনে হয় না। তো দেখো, আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর রাখার পর বার করে নিয়েছি ফ্রিজ থেকে। এবার তোমাদের কাছে যদি টিস্যু থাকে তোমরা কিন্তু টিস্যু দিয়ে অবশ্যই জলটা একটু মুছে নেবে। আমার কাছে ছিল না তাই আমি আর দিইনি, ওইটা আমি অল্প অল্প করে ছেঁকে নিয়েছিলাম আর কি। তারপর আমি একটা বাটির মধ্যে 2 চামচ সাদা তেল, একটু আদা রসুন বাটা, সব 2 চামচের মতন পরিমাণ মতন নিয়েছি আমি। আর এখানে লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর লবণ আর দিয়েছি ভিনিগার, এইগুলো দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। এটা দিয়েও কিন্তু তোমাদের 1 থেকে 1.5 ঘন্টার মতো রাখতে হবে। যদি তোমাদের কাছে সময় না থাকে তোমরা অন্তত আধ ঘন্টা রেখো। আর এটা কিন্তু ভিনিগার দিয়েছি আর দিয়েছি লবণ স্বাদ মতন। তোমরা কিন্তু খেয়াল রাখবে, আগেও আমি লবণ দিয়েছিলাম টক দইয়ের মধ্যে, পরেও আমি লবণ দিয়েছি। তো এবার এইগুলোকে ভালো করে মিশিয়ে এটা দিয়েও আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর তোমরা যখন করবে তোমরা একটু হাতে সময় নিয়ে করো। আর যেদিন করবে না তার আগের দিন থেকে ভেবে রাখবে। তোমরা যদি পারো রাত্রেও এটা মাখিয়ে রাখতে পারো, আরও বেশি সফট হয়, নরম হয় খেতে, ভিতরটা কিন্তু জুসি হয়। তোমরা যতটা সময় রাখবে বেশ ভালো হয় খেতে। আমি এটা একটা ভিডিও দেখে বানিয়েছিলাম আর কি। ফার্স্ট টাইম একবার করেছিলাম, তো তোমাদের দাদাভাই এত ভালোবাসে না আমার হাতে এটা খেতে, তো মাঝে মাঝে এটা বাড়িতে বানানো হয়। আর এটা আজকে আমি বানিয়েছি অনেক দিন পর, অনেক দিন খাওয়া হয় না আর কি, অনেক দিন পরেই বাড়িতে বানিয়েছি। দেখো, এবার এটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টার মতন। আর একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার ময়দা সম পরিমাণে নিয়েছি, ময়দাটা একটু বেশি নেবে। তো এবার এর মধ্যে যেই সব জিনিস আমি ওই তেলের মধ্যে দিয়েছি না, সেইগুলো দিয়ে আবার এটা একটু ম্যারিনেট করে নেবো আর কি। এর মধ্যে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লবণ, এগুলোই। আর ওই আদা রসুন বাটা যেটা, সেটাও একটু দিয়েছি এর মধ্যে দিয়ে না, এবার আমি ভালো করে হাতে মিশিয়ে নেব। তোমরা এটা ভালো করে মিশিয়ে নেবে। আর নুনটাও লেগেছে, নুনটাও আমি দিয়েছি। তো মেশানোর পর আমি এখানে হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছিলাম, যেহেতু চামচ দিয়ে হচ্ছিল না, একটু ঝুরো ঝুরো করে নিয়েছিলাম হাত দিয়ে। তো এবার দেখো, আমি তোমাদের একটা ভিডিও শেয়ার করতে ভুলে গেছি, যেটা হলো এই যে একটা ব্যাটার, ডিমের ব্যাটার, এর মধ্যে আমি একটা ডিম, ময়দা, নুন আর গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যেগুলো লেগেছে প্রত্যেকটা সেইগুলো দিয়ে না আমি মাখিয়ে একটা ব্যাটার করে নিয়েছি, যেটা ভিডিওটা দেখি পরে আর কি করা হয়নি, অনই করা হয়নি, তো একটু মিস্টেক হয়ে গেছে। দেখো, প্রথমে আমি ডিমের মধ্যে দিয়ে তারপর আমি এখানে ওই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে, তোমরা কিন্তু দিয়ে ভালো করে চেপে নেবে, তাহলে কিন্তু ওই ক্রিস্পি টাইপের হবে আর কি। তো দেখো, এখানে আমার হয়ে গেছে আর কি একটা। আমি ভেবেছি প্রথমে দুটো না দিয়ে আর কি তেলে বসিয়ে দেবো ভাজতে, যেহেতু এটা ভাজতে অনেক টাইম লাগে সেই জন্য। আর একদম হালকা আছে ভাজতে হবে জিনিসটা। প্রথমে আমি 2বার করে ফ্রাই করেছিলাম। আর এটা আমাদের প্রথমে 10 থেকে 15 মিনিটের মতন একদম লো ফ্লেমে ভেজে তারপর হাইতে ভাজতে হবে। তারপর তোমাদের না রাখলেও হবে ফ্রিজে। যদি তোমরা ফ্রিজে রাখো তাহলে কিন্তু বেশি ভালো হয় জিনিসটা। দেখো, ওদিকে আমি একটা বসিয়ে দিয়েছি, ওটা উল্টে আমি তারপর আরেকটা দিয়ে দিয়েছি। এখানে দুটো আমি তুলেও নিয়েছি হালকা ভেজে, তারপর আমি এইগুলো একবারে দিয়ে দিয়েছি। তো চলো, ভাজা হয়ে গেলে তারপর তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। তো দেখো, আমার সব কিছু ভাজা প্রত্যেকটা ভাজা কমপ্লিট। এবার তোমাদের দাদাভাই খেয়ে বলবে কেমন হয়েছে। ও এই জিনিসটা না খেয়ে খুবই ভালো বলে। অন্য কোনো জিনিস যদি আমি বানিয়ে দিই ওকে, ও আমাকে বলে এটা কম ওটা কম, বাট এটা আমি আজ অবধি এখনও বলেনি আমাকে যে এটা কম ওটা কম। ও খেতে ভালোবাসে বলেই কিন্তু আমার বানাতে বেশি ভালো লাগে। তো এটা ওর একটা কী বলো, যেটা হয় সেটাই সত্যি বলে দেয়, আমার তাতে রাগ হয় না। তো ভীষণই গরম ছিল, ভিতরটা ভীষণ নরম হয়েছিল, জুসি হয়েছিল, আর আমাকে এখানে খাইয়ে দিল। তো রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর সত্যি বলছি গাইজ, একবার হলেও বাড়িতে বানিয়ে আমাকে নিচে কমেন্ট করো কেমন হয়েছে। আর আমি যেভাবে বানিয়েছি তোমরা সেভাবেই বানিও, খেতে কিন্তু দারুণ লাগবে। তো চলো, দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।